বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি মারিফতের গোপন কথা বইটি থেকে, পর্ব ৩। অক্সিজেন যদি থিসিস হয় তবে হাইড্রোজেন হয় অ্যান্টিথিসিস, এবং উভয়টার সংমিশ্রণে তথা সিনথিসিস যদি পানি হয়, তবে কি বলতে পারি না যে ফেরেশতা থিসিস এবং শয়তান তথা সম্পূর্ণ অপবিত্র উভয়টারই সংমিশ্রণ পায়? একই মানুষের আকারের মধ্যে আল্লাহর অলিকেও পাই, আবার একই মানুষের আকারের মধ্যে শয়তানকেও পাই। এই দ্বান্দ্বিক বিশ্লেষণের ব্যাপ্তিটাই হলো সমস্ত পৃথিবীতে বাস করা মানুষগুলো, যেন একটা না থাকলে অন্যটার সৌন্দর্য ফুটে ওঠে না। আল্লাহ মানুষের পূর্বে ফেরেশতাদের তৈরি করলেন। চরিত্রের বিশ্লেষণে ফেরেশতা হলো সম্পূর্ণ ভালো, অর্থাৎ অ্যাবসলিউট গুড। এই সম্পূর্ণ ভালো ফেরেশতাদের অপবিত্র কাজ করার কোনো অধিকারই দেয়া হলো না। কিন্তু এই সম্পূর্ণ ভালোটাই তথা ফেরেশতাদের আল্লাহর কাছে সম্পূর্ণ ভালো লাগলো না। তিনি বানালেন শয়তান। শয়তান হলো সম্পূর্ণ অপবিত্র, অর্থাৎ অ্যাবসলিউট ব্যাড। এই সম্পূর্ণ অপবিত্র তথা শয়তানকেও আল্লাহর কাছে সম্পূর্ণ খারাপ লাগলো। তাই তিনি সম্পূর্ণ ভালো ফেরেশতা এবং সম্পূর্ণ খারাপ শয়তানের সংমিশ্রণে বানালেন মানুষ। এই ফেরেশতা এবং শয়তানের মিশ্রিত রূপ মানুষই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তাই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত, ক্রাউন অফ দি ক্রিয়েশন বলে ঘোষণা করলেন। নির্দিষ্ট সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, অর্থাৎ লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েসও দেওয়া হলো। এই ইচ্ছা শক্তি তথা আমিত্ব বর্জন করে আল্লাহতে ফানা হয়ে যাবার ফর্মুলা দিলেন। আমিত্ব বর্জন করলে আল্লাহর জাতির সঙ্গে মিশে যাবার সর্বোচ্চ পুরস্কার পাবার কথা ঘোষণা করলেন। এক ফোঁটা পানি অনেক পানির মধ্যে ফেলে দিলে যেমন সম্পূর্ণরূপে মিশে যায়, সেই নির্দিষ্ট পানির ফোঁটাটি আর খুঁজেও পাওয়া যায় না, তেমনি একের মধ্যে মিশে একাকার হয়ে যাবার একমাত্র উপদেশ দিলেন। সেই একমাত্র উপদেশটি আমরা বহু পূর্ব হতেই পেয়েছি, এবং ইসলাম অতি স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন যে তার এখানে আল্লাহকে চিনে নেবার তাগিদে দেয়া হয়নি, বরং নিজেকে চেনার উপদেশ দিয়েছেন। এবং এও বলা হয়েছে যে আপনাকে চিনতে পারলেই আল্লাহকে চেনা হয়ে গেছে। সমস্ত ইসলাম দর্শনের মূল ভিত্তি তথা স্বতঃসিদ্ধ সত্য, অর্থাৎ অ্যাক্সিওমেটিক ট্রুথ হলো নিজেকে চেনা, নো দাই সেলফ। কোনো উপদেশই আল্লাহ কর্তৃক দেওয়া হয়নি, হোক না যদিও সেই উপদেশ কয়েক লক্ষ অথবা কয়েক কোটি, যা ইসলাম দর্শনের মূল ভিত্তিকে কেন্দ্র করে বলা হয়েছে। মরার আগে মরে যাও, তাহলে আর মৃত্যু নেই, কারণ প্রত্যেকটি মানুষ মাত্র একটিবারের জন্য অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ঘোষণা করলেন। মরার আগে কেমন করে মারা যাব, প্রশ্নটি তিনিও করলেন, আবার প্রশ্নের উত্তরটিও তিনিই দিলেন। এই বলে যে তোমার আমিত্ব তোমা হতে সম্পূর্ণ দূর করে দাও, ইহাই হলো মরার আগে মরে যাবার উপদেশ। আত্মার বিজ্ঞানী হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহিকে তার এক মুরিদ প্রশ্ন করেছিলেন যে কিরকম লোকের সহবাসে থাকবো। তার উত্তরে তিনি এইটুকুই বলেছিলেন যে যার মধ্যে আমি এবং তুমি নেই। আত্মার বিজ্ঞানী হযরত মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনাল হক, আমি একমাত্র সত্য ঘোষণার গভীরতম রহস্য এখানেই লুকিয়ে আছে। আত্মার বিজ্ঞানী শাবেরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আমি সর্বপ্রথম, আমি সর্বশেষ, আমি একমাত্র গোপনীয় বলা এই গভীরতম রহস্যের ইঙ্গিতই বহন করছে। আত্মার বিজ্ঞানী হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির আমি অলি, আমি আলী, আমি নবী, আমি মাওলানা, আমি বীর পুরুষ এবং আমি মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত বলার মাঝে গভীরতম রহস্য এখানেই লুকিয়ে আছে। আত্মার বিজ্ঞানী শামসেদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি মুসলমান। তার উত্তরে তিনি এটুকুই বললেন যে তিনি অগ্নি উপাসকও নন, খ্রিস্টানও নন, ইহুদিও নন এবং মুসলমানও নন,
তিনি জীবনের মধ্যে নেই, মৃত্যুর মধ্যেও নেই, তিনি পানিতেও নেই, মাটিতেও নেই, তিনি আগুনও নন এবং বাতাসও নন, মাটিও নন, পানিও নন, তিনি পুরুষও নন, মহিলাও নন এবং ফিরদৌস নামক বেহেশতের ফেরেশতাও নন। যদি আমরা প্রশ্ন করি তবে আপনি কে, উত্তরটি সহজ, যা হযরত মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। কোন একজন আত্মার বিজ্ঞানী আল্লাহর ওলিকে প্রশ্ন করা হয়েছিল যে তার কি মৃত্যু নেই? তিনি উত্তর দিলেন, না, ওলি আল্লাহ কখনোই মরেন না, ওলি আল্লাহি লা ইয়ামুতু। আবার প্রশ্ন করা হলো, কেন মরেন না? তিনি সুন্দর একটি উত্তর দিলেন, যেহেতু মৃত্যুর স্বাদ কেবলমাত্র একবারই গ্রহণ করতে হয়, দুবার নয়, সেহেতু পুনরায় মরার প্রশ্নই আসে না।